তেজগাঁও কলেজের শিক্ষার্থী সাকিবুল হাসান রানা হত্যার বিচারের দাবিতে ফার্ম গেটের সড়ক অবরোধ করে বিক্ষোভ করছে শিক্ষার্থীরা। আর এতে ফার্ম গেট মোড়, খামারবাড়ি, বিজয় সরণি এবং তার আশপাশের সড়কগুলোতে যান চলাচল বন্ধ রয়েছে। এতে চরম দুর্ভোগে পড়েছেন যাত্রীরা। আন্দোলনকারীরা বলছেন, সহপাঠী সাকিব হত্যার ২৪ দিন পার হলেও এখনও কাউকে গ্রেপ্তার করা হয়নি। বিচারের অগ্রগতি না জানা পর্যন্ত এই কর্মসূচি চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি তাদের। ইন্টারমিডিয়েটের একটি শিক্ষার্থী গুরুতর আহত হয়, 4 দিন আইসিইউতে নেওয়ার পর তাকে 10 তারিখ মৃত ঘোষণা করা হয়। আমরা 11 তারিখে আমরা রাস্তা অবরোধ করে প্রতিবাদ জানিয়েছি। কাজটি করার চেষ্টা করছি যে তাদের যে ভাইয়ের যে হত্যার বিচারটা সেটা কিন্তু আমরা এনশিওর করার চেষ্টা করছি যাতে করে তার জাস্টিসটা হয়। এই ঘটনার সাথে সম্পৃক্ত যারা আছেন তাদেরকে কিন্তু আমরা যেন চিহ্নিত করে গ্রেপ্তার করতে পারি, সেই জিনিসটা যে আমরা যে ডিবি যে কাজ করছি এই জন্য কিন্তু ডিবি ডিসি হিসাবে কিন্তু আমি এখানে এসেছি। দর্শক, সবশেষ তথ্য জানাতে রাজধানীর শাহবাগ থেকে আমাদের সাথে এই মুহূর্তে যুক্ত হবেন সহকর্মী মাসুদা লাবণী। লাবণী, জানাবেন ঢাকার অন্যতম গুরুত্বপূর্ণ পয়েন্ট হচ্ছে এই শাহবাগ, বা যদি আমি বলি বিজয় সরণি এবং তার আশপাশের ফার্মগেট, এইসব এলাকা, সেখানেই যদি সড়ক অবরোধ হয়, আপনি কেমন দেখছেন আজ জনদুর্ভোগের চিত্র? নাফিসা, একটু সংশোধন করে দেই। আমি এখন আছি ফার্ম গেটে। আর যে অবরোধ কর্মসূচি শিক্ষার্থীরা পালন করছেন, এটি ফার্ম গেটেই পালন করছেন এবং সকাল 9টার দিকে এই যে ফার্ম গেট থেকে সব দিকে যে যান চলাচল, সব ধরনের গণপরিবহন চলাচল বন্ধ করে দিয়েছে তেজগাঁ কলেজের শিক্ষার্থী যারা আছেন। এবং তেজগাঁ কলেজের সাকিবুল হাসান রানা হত্যার যে বিচার, সেই বিচার দাবিতেই তারা আন্দোলন করছেন। এবং কিছুক্ষণ আগে এখানে একটি সংবাদ সম্মেলন হয়েছে, সেখানেও যেটি বলেছেন যে তারা সড়কটি ছাড়বেন না এবং স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী এবং আইন উপদেষ্টা আসিফ নজরুল তিনি না আসা পর্যন্ত তারা এই সড়কটি ছাড়বেন না বলেই জানিয়েছেন। পাশাপাশি তারা যে বিচার এবং আসামি গ্রেফতার যে করেছেন সে বিষয়ে এখানে পুলিশ এবং ডিবি কর্মকর্তা যারা আছেন তাদের সাথে আমরা কথা বলেছি এবং তারা যেটি বলেছেন যে এই যে যে তদন্ত অবহেলা বিষয়টি বলা হচ্ছে এটি ঠিক নয়। তারপরে পুলিশের এখানে এডিসি আছেন, তার সাথে একটু শুনবো। এটা একটা মার্ডারের ঘটনা ঘটেছে। ঘটনা ঘটার সাথে সাথে শেরেবাংলা নগর থানায় একটা আহত মামলা বা জখমে মামলা রুজু হয়েছে এবং এর পরবর্তীতে যেহেতু ভিকটিম মারা গেছে দুঃখজনকভাবে, তো মারা গেলে এই মামলা তো অটোমেটিক্যালি মার্ডার মামলা অর্থাৎ হত্যা মামলা টার্ন করেছে। তো আসলে যেহেতু ভিকটিম মারা গেছে স্বাভাবিকভাবেই তো এটা খুবই দুঃখজনক বিষয়। আবার একজন ছাত্র, তো এটা তো সবার জন্য খারাপ লাগার বিষয়। তো যৌক্তিক কারণেই ছাত্ররা রাস্তা ব্লক করেছে, দাবি দেওয়া ছিল, তাদের প্রত্যেকটা বিষয়ই যৌক্তিক। তো তাদের যৌক্তিকতার নিরিখেই কিন্তু মামলাটা মার্ডার মামলা টার্ন করেছে এবং এখান থেকে আমরা 2জন আসামিকে ইতিমধ্যে গ্রেপ্তার করেছি। পাশাপাশি হচ্ছে যে আপনার এই মামলার গুরুত্ব বিবেচনা করে আমাদের সিনিয়র স্যাররা মামলাটা ডিবিতে হস্তান্তর করেছে, যাতে করে মামলাকে আরও বেশি গুরুত্ব দিয়ে আরও বেশি দক্ষতার সাথে এবং দ্রুত সময়ের মধ্যে আসামিদের গ্রেপ্তার করা সহ সুন্দর একটা প্রতিবেদন। এখন সবসময় তো দাবি থাকে যে আসামিদের ধরা, কিন্তু পুলিশের মূল কাজ তো শুধু আসামি ধরা না, আসামি ধরার পাশাপাশি একদম প্রকৃত ঘটনা শুরু থেকে শেষ পর্যন্ত কিভাবে ঘটলো, কারা ঘটাইলো এবং তার সপক্ষে সুস্পষ্ট প্রমাণ সহ একটা প্রতিবেদন রেডি করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা, যাতে করে বিজ্ঞ আদালতে বিজ্ঞ বিচারকদের বিচার করতে সুবিধা হয়। তো আমাদের তদন্তটা শুনছিলেন যে বিচার যে বিচার প্রক্রিয়াটি আরো যারা আসামি আছে সিসিটিভির ফুটেজে বিচার প্রক্রিয়াটি চলছে এবং 2জন আসামি গ্রেফতার আছে এবং পুলিশ কিন্তু এখানে উপস্থিত আছেন। তারা শিক্ষার্থীদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছে। নাফিসা, এই ছিল আমার কাছে সবশেষ তথ্য। লাবণী, ধন্যবাদ আপনাকে।